আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় আল্লামার বাসায় এই প্রথম রমজানে আমরা এই প্রথম ওনার ওফাত মোবারকের পরে আমরা এখানে ইফতারির জন্য এসেছি শামীমের ঘরে। আমাদের প্রিয় আল্লামার একটা অভ্যাস ছিল, তিনি রমজানে ওনার ছাদের উপরে সব ঘরানার আলেমদেরকে দাওয়াত করতেন। সেই সময় হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজাহুল্লাহ ছিলেন, মাটকাপানা, তারপরে বেলালি, হাবিবুর রহমান বেলালি সহ মানে যত ওলামা হজরত থাকতো সবাইকে দাওয়াত করতেন। আর আমরা তখন, আমি শামীম, আমরা ভলেন্টিয়ারের কাজ করতাম ম্যাক্সিমাম সময়। তো ওনার ইফতার মাহফিলে বহু অ্যাম্বাসেডরও আসতেন এখানে এই বাসাতে। তো সেখানে স্মৃতিচারণের মধ্যে চাচা নিজে হোস্ট থাকতেন, আমরা চাচার সাথেই আমরা বন্টনে থাকতাম। এবং আমার খুব মনে আছে যে আমরা চাচার মুখে খাওয়া দিতাম, আবার চাচা আমাদের মুখে খাওয়া দিতেন, এবং প্রত্যেক মেহমানের কাছে নিজে গিয়ে খাওয়া পৌঁছে দিতেন। তো এখানে অনেক পীর সাহেবও আসতেন। তো চাচা এভাবে রমজানুল মোবারকে সবাইকে আনতেন। আর ঈদের হাদিয়া কোনো আত্মীয় স্বজনের বাসায় ওনার আগে কেউ পৌঁছাতে পারত না। উনি, যেটা সবচেয়ে মজার ব্যাপার ছিল চাচা খুব মিষ্টি জোক করতেন। আমরা খাওয়ার পরে হাঁডি টাডি বাহিরে, কুকুররা কামড়া কামড়ি লাগছে, কয় তারেক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে ওদিকে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, এখন কেবল হারমোনি তবলা বাজতেছে, সামনে সঙ্গীত আসতেছে। কুত্তা যখন ও করে রাখে, কয় যে সঙ্গীত শুরু হয়েছে, তাহলে এতক্ষণ ওই ঘ্যাঁ ঘ্যাঁ করছে। তো অর্থাৎ এই যে একটা হারাম জিনিসকে যে কিভাবে তিনি মানে কত তুচ্ছভাবে মূল্যায়ন করতেন। তো আমরা ঈদে আবার চাচা প্রথম আমার বাসায় খাওয়া যেত, সকালে একদম ট্রে, এবং চাচা প্রথম জামাতে যে কোনো জায়গায় নামাজ পড়তেন, এবং কোরবানিতেও ওনার আগে কেউ গোস্ত পাঠাইতে পারতো না। তো এইভাবে মানে সামাজিকতা রক্ষার জন্য ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ বলছে, সাহাবীদের জীবনী পড়েছি কিন্তু ওনাকে দেখছি বাস্তবে। এত বড় কমপ্লিমেন্ট, এটা নান্দনিকতায় ভরা ছিল ওনার জীবন। আর খুব পরিপাটি ছিলেন সবসময়। টুপিটা রাখতেন ভাঁজ করে, কোটিটা খুলে রাখতেন ভাঁজ করে। ওনার সাথে থাকলে বোঝা যেত যে একটা মানুষ কতটা ডিসিপ্লিন হতে পারে। সেটা না, ওনার রুমে বেলি ফুল ছিল। ওনার কিছু পরিপাটি পেয়েছে বুলবুল, রফিকুল ইসলাম বুলবুল। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ এই জাতির কত বড় সম্পদ, আমরা ধীরে ধীরে আরও অনেক বেশি টের পাব। হুজুরকে আসলে আমরা যেভাবে কাজে লাগানো দরকার, এই 13টি বছর যেভাবে কাজে লাগানো যেত, যদি হুজুর দাওয়াতি ময়দানে থাকতেন তাহলে আরও কত কাফের অমুসলিম ইসলাম গ্রহণ করার সুযোগ পেত। যাক, হয়তো আল্লাহ তাআলারই পছন্দ এটাই ছিল, কারণ আল্লাহ তার কিছু প্রিয় বান্দাকে চান যেন তিনি ক্ষমা করার ওসিলা খোঁজেন বিভিন্ন বিপদ মুসিবত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, বিপদ মুসিবতের কারণে আল্লাহর কিছু বান্দার আমল নামার গুনাহ সেভাবে ঝরে যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়, এবং আল্লাহর বান্দা এমনভাবে হাঁটে যে তার আমল নামায় তখন একটি গুনাহও থাকে না। তো হুজুরের 13টি বছর আল্লাহকে একান্তে পাওয়ার একটি সুযোগ হুজুর পেয়েছেন। হুজুর বঞ্চিত হননি, তিনি তার রবের সান্নিধ্য পেয়েছেন। বঞ্চিত হয়েছি আমরা, আমাদের এই জাতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা হুজুরের জন্য দোয়া করব। আজকে হুজুরের বাসাতে আমাদের শামীম ভাই আমাদেরকে ইফতার করার জন্য আহ্বান করেছেন। আমরা শামীম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদেরকে ভোলেননি। হুজুর যেমন ইফতারের আয়োজন করতেন, আমাদের তারেক ভাই বললেন, শামীম ভাই সে সিলসিলা ধরে রেখেছে। আজকে হুজুরের বাসায় এসে ইফতারের আগ মুহূর্তে আমরা খুশি, আনন্দিত। আমরা সময় যেহেতু কম, হুজুরের জন্য একটু দোয়া করি, বিশ্ব মুসলিমের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করে বিশেষ করে হুজুরের পরিবার বর্গের জন্য দোয়া করা দরকার। তো আমাদের দোয়ার আগে আমাদের সম্মানিত পীর সাহেব নাসিরি ভাই একটু সামান্য 1 মিনিট একটু যদি কথা বলতেন। আজকে আমাদের মরহুম শহীদ আল্লামা দেলোয়ার সাইদি হুজুরের বাড়িতে আজকে উনি ইন্তেকালের এই প্রথম এই প্রোগ্রাম, আমরা ইফতারের প্রোগ্রাম হাজির, আলহামদুলিল্লাহ। তা আমি আমার
তো অনেক কাছেরই সম্পর্ক। বিশেষ করে আমি খুব ব্যথিত, মর্মাহত। প্রতিটা ঈদ যখন আসতো রমজান মাসে, আমি 2টা পাঞ্জাবি 2টা টুপি আমি জেলখানায় পাঠাইতাম, আমার শামীম ভাইয়ের মাধ্যমে এখানে দিতাম হুজুরের জেলখানায় প্রতি রমজান। এটাই এই বছর আমি খুবই একদম মানে আমার মনটা এত খারাপ লাগতেছে যে আমি এমন এক ব্যক্তিকে আমি এই জিনিসটা হাদিয়া হিসেবে দিতাম, আমি সেটা থেকে বঞ্চিত, আজকে আর দিতে পারবো না। উনি দুনিয়া থেকে চলে গেছেন। জান্নাতের পোশাক। আমিন আমিন, আল্লাহ আমিন। সংক্ষিপ্ত দোয়া। দোয়া না না এই- ইয়ে করেন, আমাদের হামজা ভাই একটু 31 সেকেন্ড জি বলেন। এক তাহলে কথা বলার সময় আর নেই, তাহলে দোয়া হামজা ভাই করে দেন। বালামিন ভাই আপনি করেন। তো আমরা اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين. لا إله إلا أنت سبحانك، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم إنك عفو تحب العفو فاعف عني. আমিন আল্লাহ তাআলা তোমার গোলামকে মাফ করে দাও, আমিন তার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও, তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো, আসমান জমিনের বালা মুসিবত থেকে এদেরকে বাঁচাও। আমরা যারা এসেছি আমাদের অপরাধগুলো মাফ করে দাও, পেছনের অপরাধগুলো মানুষ দেখলে আমাদেরকে ঘৃণা করবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গাফফার নামের খাতিরে ক্ষমা করে দাও। বাকি রোজাগুলো সুস্থ অবস্থায় হক আদায় করে পালন করার তৌফিক দাও। যখনই মরণ আসবে শাহাদতেরও মরণ দিও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।